এই নিন ম্যাডাম, আপনার 250 টাকা হয়েছে, আপনি 200 টাকা দিন। জিয়া, কি করছিস তুই? আর শোন, তুই কি এখানে নতুন এসেছিস নাকি? আমি এখানে কাউকে টাকা দিই না, আর তোর মতো মানুষকে তো আরোই টাকা দেবো না। হ্যাঁ, আমি এখানে নতুন, কিন্তু আপনি কে যে সবজি নিয়ে টাকা দিতে চাইছেন না? আমি কে? তুই আমাকে চিনিস? আমি এই শহরের পুলিশ অফিসারের ওয়াইফ। এবার বল, তুই কি আমার থেকে টাকাটা নিবি, নাকি তোর ব্যবসাটা আমি বন্ধ করে দেবো? আশ্চর্য, আপনি পুলিশ অফিসারের স্ত্রী, তো কি হয়েছে? আমি ওনার কাছ থেকে কোনো বেশি টাকা নিয়েছি নাকি ম্যাম? উনি সবজি নিয়েছেন আর আমি সেই টাকাটাই চেয়েছি, আর আমি সবজি বেচে সংসারটা চালাই। এইভাবে কাস্টমার যদি সবজি নিয়ে টাকা না দেয়, তাহলে আমি আমার সংসার চালাবো কি করে? পূজা, তুই এরকম করছিস কেন? আমি ওনার থেকে সবজি নিয়েছি, সেটার টাকা তো দিতেই হবে। জিয়া, তুই একটু চুপ কর তো। শোন, এখানে যত সবজিওয়ালা আছে না, আমি কাউকে টাকা দিই না। এখন যদি আমি তোকে টাকা দিই, তাহলে তো বাকিরাও টাকা চাইবে। পূজা, তোর হাজবেন্ড পুলিশ অফিসার বলে তুই ওদের থেকে সবজি নিয়ে টাকা দিবি না? দেখ পূজা, ওরা গরিব মানুষ, ওদের সাথে এরকম করে কি লাভ বলতো? শুধু শুধু তর্ক বাড়াস না। আমি ওনার টাকাটা দিয়ে দিচ্ছি, তারপর চল এখান থেকে। এই শোন জিয়া, আমার হাজবেন্ড কিন্তু এমনি এমনি পুলিশ অফিসার হয়ে যায়, অনেক কষ্ট করতে হয়েছে, কেউ ওকে সাহায্য করেনি। আর তার জন্য আমাদের অনেক টাকা খরচ হয়ে গেছে, সেগুলো তো আমাদের সেভিংস করতে হবে। আর এত বড় পুলিশ অফিসারের বউ, আমি তো একটু সুযোগ নেব। ম্যাডাম, আমি মানছি আপনি পুলিশ অফিসারের স্ত্রী, কিন্তু আমার ব্যবসায় কেন আপনি লস করাচ্ছেন? ম্যাডাম, পুলিশ অফিসার তো আমাদের সুরক্ষার জন্য থাকে, আর আপনি আমাদের এরকম ক্ষতি করছেন। এমনিতেও তো আমি ওনাকে 50 টাকা কম করে দিতে বলেছি, তারপরেও আপনি টাকা দিতে চাইছেন না। হ্যাঁ রে পূজা, উনি তো একদম ঠিক কথা বলেছে। তুই একজন পুলিশ অফিসারের ওয়াইফ হয়ে যদি এরকম ব্যবহার করিস, তাহলে বাকিরা কি করবে? এতে তো তুই সবার কাছে খারাপ হয়ে যাবে। সবাই কি ভাববে বলতো? একজন পুলিশ অফিসারের ওয়াইফ হয়ে গরিব মানুষের টাকা দিতে চাইছে না। প্লিজ পূজা, এরকম করিস না, আমাকে ওনার টাকাটা দিয়ে দিতে দে। জিয়া প্লিজ, আমাকে এত জ্ঞান দিস না তো। আর তুই চাইলে বাকি দোকানদারদের জিজ্ঞাসা করতে পারিস, কেউ আমার থেকে টাকা চাই, বুঝলি? আর এমনও অনেকে আছে যারা বিনা পয়সায় আমাদের বাড়িতে গিয়ে সবজি দিয়ে আসে। আর তোর দোকানে আমি নিজে এসেছি সবজি কিনতে, আর তুই আমার থেকে টাকা চাইছিস? আর জিয়া, তুই যে ওকে টাকাটা দিবি বলছিস, এখন যদি আমি ওকে টাকাটা দিতে দিই, তাহলে আমার হাজবেন্ডের কোনো রেসপেক্ট থাকবে? আমার হাজবেন্ড তো বাকিদের মতো হয়ে যাবে। আপনার হাজবেন্ড কি স্যালারি পায় না, নাকি লোকের কাছ থেকে এইভাবে টাকা আদায় করে? আর সরকার তো ওনাকে ওনার কাজের জন্য টাকা দেয়, তাই না? আমাদের 1 বছরের ইনকাম আর ওনার 1 মাসের ইনকাম, তারপরেও আপনি এরকম টাকা না দিয়ে চলে যেতে চাইছেন? লজ্জা করছেন আপনার? দেখুন ম্যাডাম, আপনি আমার টাকাটা দিয়ে দিন। আর হ্যাঁ, আমি কোনো পুলিশ অফিসারকে ভয় পাই না। তোর দেখছি খুব সাহস হয়ে গেছে, তুই আমার মুখে মুখে তর্ক করছিস। তুই দাঁড়া, আমি এক্ষুনি আমার হাজবেন্ডকে ফোন করছি, আর ও যদি জানতে পারে না, তখন বুঝবি আমার মুখে মুখে তর্ক করার কি ফল হতে পারে। কি বললেন? আপনার হাজবেন্ডকে আপনি ফোন করবেন? ফোন করুন, আমিও দেখি আপনার হাজবেন্ড। এরপর কি হয় সেটা দেখার আগে মায়ের কাছে 5 টাকা চাইলে 10 টাকা দেই, একটা রুটি চাইলে 2টা রুটি দেই। সেই মাকে যদি ভালোবেসে থাকো, তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে মা লিখে যাও। আমার ন্যায্য টাকা পাওয়ার জন্য আমাকে কি করতে পারে? আর আমিও এখানে সবাইকে একসাথে জড়ো করবো আর বলবো, দেখুন একজন পুলিশ অফিসারের স্ত্রী হয়ে কি করে একটা সবজি আলার টাকা মেরে দিতে পারে। দাঁড়া, তোর ব্যবস্থা আমি করছি। তুই একজন পুলিশ অফিসারের ওয়াইফের সাথে এরকম ভাবে কথা বলছিস? কি হচ্ছে দাদা এসব এখানে? আর আপনারা এভাবে ঝগড়া করছেন কেন? আরে দেখুন না ম্যাডাম, ওনারা আমার কাছ থেকে সবজি নিয়েছে আর এখন বলছে টাকা দিতে পারবে না। আমি টাকা চাইতেই উনি আমাকে ধমকি দিচ্ছেন। উনি আমাকে বলছে উনি নাকি বলে পুলিশ অফিসারের ওয়াইফ। কি ব্যাপার? আপনি ওনাকে ওনার প্রাপ্য টাকা দিচ্ছেন না?